হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সিবিসিএস 6 সেমিস্টারের একেবারে সাজেশন বলতে পারো। আজকের সাজেশনটা কিন্তু পার্ট 2। এর আগে আমি অলরেডি তোমাদের সঙ্গে পার্ট 1 সাজেশন নিয়ে আলোচনা করে ফেলেছি, যেখানে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে পার্ট 1 এর 3 মার্কসের সাজেশনগুলো। আজকে ক্লাসটি হবে পার্ট 2, যেখানে আলোচনা করব 6 মার্কসের সাজেশনগুলো নিয়ে, এবং পরবর্তী ক্লাসে কিন্তু আমরা 12 মার্কসের সাজেশনগুলো নিয়ে আলোচনা করব পার্ট 3-তে। তো আজকের এই পার্ট 2 ক্লাসটি যারা ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই চ্যানেলে যাও। প্রিভিয়াস সাজেশনসগুলো আমাদের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন দেওয়া হয়ে গেছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যাদের রয়েছে এগুলো ডিএসসি। আমরা এই মানে আরেকটা পার্ট বাকি রয়েছে, এটা সোশ্যোলজির, তারপরে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে ডিএসই, বেঙ্গলি, ফিলোসফি, আরও বেশ কিছু সাবজেক্টস, এবং তারপরে ডিএসই গুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেন জিই আসবে, জিই শেষ হয়ে গেলে তারপরে এসএসসি আসবে। এবার প্রতিটা সাবজেক্টের সাজেশনস কিন্তু দেওয়া হবে, তোমাদের কি কি লাগবে সেগুলো কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। 6 মার্কসের সাজেশনসগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের এবার রয়েছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। ওকে, তোমরা যারা অনলাইনে আমাদের থেকে নোটস পত্র সাজেশনস নিতে চাইছো, ক্লাস করতে চাইছো, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে 499 টাকা। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাস। 6 মার্কসের তোমাদের ইম্পর্টেন্ট কি কি রয়েছে দেখো। পার্ট নাম্বার 2-তে তোমাদের 6 মার্কসের কি বলেছে, সামাজিক স্তরবিন্যাসের নিরিখে জাতি ব্যবস্থা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট বলছে লিঙ্গ একটি সামাজিক গঠন, এই ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট সামাজিক স্তরবিন্যাসে ওয়েবারের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট বলছে সামাজিক বিচ্ছিন্নতার মূল ক্ষেত্রগুলি কি কি। 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। নেক্সট 5 নম্বর প্রশ্নে আমরা চলে আসব। কি বলছে দেখো, এখানে 5 নম্বর প্রশ্ন বলেছে তোমাদের গোষ্ঠী, কি বলেছে দেখো, গোষ্ঠী স্বাতন্ত্র্যতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট সামাজিক বিচ্ছিন্নতা ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট জাতিগত অসাম্য বা জাতিগত বৈষম্য বলতে কি বোঝো। নেক্সট জাতির চরিত্র ধারণাটি বিশ্লেষণ করো। নেক্সট ভারতের দারিদ্রতা বজায় থাকার কারণগুলি আলোচনা করো। নেক্সট সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট বলছে শ্রেণী স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি কি কি। এই যে 12টা প্রশ্ন তোমাদের দিলাম, এই 12টা প্রশ্ন সম্পর্কে তোমরা খুব ভালো করে একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি খুব ভালো করে পড়বে, যেন কোনো কিছু আনকমন না থাকে, তোমরা যেন প্রত্যেকটা প্রশ্ন কমন পেতে পারো। আমি এই 12টা প্রশ্নের মধ্যে তোমাদের আসবে কিন্তু 6টা প্রশ্ন লিখতে হবে পরীক্ষায়, মাত্র 4টে প্রশ্ন, 6 করে নাম্বার, 4 6 24 নাম্বার তোমরা এখান থেকে ক্যারি করতে পারবে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু তোমরা যদি নোটস নিতে চাও আমাদের কাছ থেকে, সাজেশনস পেতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো ডেসক্রিপশন বক্স দেওয়া নাম্বার থেকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।